হ্যালো বন্ধুরা, কেমন আছো? গরমের ছুটি পড়েছে, তাই আনুশকা ও তুলতুলের সব বন্ধুরা এসেছে আনুশকাদের বাড়িতে। তারা সবাই মিলে ঠাম্মার কাছে বায়না করলো গল্প শোনানোর। তাহলে চলো একসাথে আমরা গল্প শুনে আসি। সুমিতি, তুমি এসেছো? ইসকি মুদা জানো, ঠাম্মা অনেক সুন্দর গল্প বলে। হ্যাঁ রে তুলতুল, তাই তো এসেছি ঠাম্মার গল্প শুনবো বলে। কি সুন্দর পাখি আনুশকা, কি নাম রেখেছিস তোর পাখিদের? আচ্ছা ঠাম্মা, বলো না, সবাই তো বলছে তুমি খুব সুন্দর গল্প বলো, তাহলে একটা গল্প শোনাও আমাদেরকে প্লিজ। শোনাও ঠাম্মা। কি বলিস আনুশকা? শোনাই যায়, মজা হবে। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি তোদের গল্প। অনেক অনেক বছর আগের কথা, মালতীনগর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো একটা বুড়ি। বুড়ি খেতে ভালোবাসতো পান্তা ভাত, তাই তাকে সবাই পান্তা বুড়ি নামে ডাকতো। কিন্তু বুড়ি ছিল এক বিশাল যন্ত্রণায়। রোজ রাতে একটা চোর এসে ওর পান্তা ভাত খেয়ে নিত। বুড়ির পান্তা ভাত খাইতে খুব মজা। কই রাখছে এই বুড়ি পান্তা ভাত? আজকে সব পেট বইরা খামু। পেট বইরা খাইলাম। যদি একটু সর্ষের তেল দিয়া আর পোড়ামরিচ দিয়ে আলু ভর্তা হইতো না, তাহলে ব্যাপারটা আরো জমা যাইত। ব্যাপার না, দেখি কালকে আইবার সময় আলু ভর্তা নিজে থেকে লইয়া আসমু। আর জায়গা এখন বুড়ি আবার আয়া পড়বো। হাই হাই, একটুও ভাত নেই। হতচ্ছাড়া চোরটা আজও সব ভাত খেয়ে নিয়েছে। এখন আমি কি করি? না, দেখছি এবারে রাজার কাছে নালিশ করতেই হবে। এমনটা রোজ রোজ চলতে দেওয়া যায় না। এই বলেই সে চলল রাজার কাছে নালিশ করতে। এদিকে হলো কি, পুকুরের ধার দিয়ে যাবার সময় এক শিং মাছ বুড়িকে দেখতে পেয়ে তাকে ডাক দিল। কি গো পান্তা বুড়ি? কে? আমি গো আমি শিং মাছ। তা তুমি কোথায় যাচ্ছ? কি বলবো আর দুঃখের কথা, একটা চোর রোজ এসে আমার পান্তা ভাত খেয়ে নেই, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। আচ্ছা যাও যাও, তবে বাড়ি ফেরার সময় আমাকে তোমার সাথে করে নিয়ে যেও, এতে তোমার ভালো হবে। আচ্ছা, তাই হবে। তারপর বুড়ি আবার পথ চলতে শুরু করে। পথ চলতে চলতে বুড়ি দেখে একটা বেল পথে পড়ে আছে। সে বুড়িকে জিজ্ঞেস করে, ও পান্তা বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? কে? আমি বেল। তুমি কোথায় যাচ্ছ গো? কি আর বলবো বাছা, একটা চোর রোজ এসে আমার পান্তা খেয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই চোরটাকে ধরতে পারছি না, তাই যাচ্ছি রাজার কাছে ওই চোরের নামে নালিশ করতে। আচ্ছা যাও যাও, তবে বাড়ি ফেরার সময় আমাকে সাথে করে নিয়ে যেও, এতে তোমার ভালো হবে। আচ্ছা, তাই হবে। তারপর আর কিছু দূর যাবার পর বুড়ির সাথে দেখা হয় গোবরের। পান্তা বুড়ি, চললে কোথায়? কে? আমি গোবর গো, গোবর। তুমি কোথায় চললে? বাবা গোবর, আমি যাচ্ছি রাজার কাছে। সে কি, কেন? আর বলো না, একটা চোর রোজ এসে আমার পান্তা খেয়ে নিচ্ছে। আমি কিছুতেই চোরটাকে থামাতে পারছি না, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। দেখি রাজামশাই যদি এটার কোনো বিহিত করতে পারেন। আচ্ছা যাচ্ছ যাও, তবে বাড়ি ফেরার সময় আমাকে তোমার সাথে করে নিয়ে যেও, এতে তোমার ভালো হবে। আচ্ছা, তাই হবে। শিং মাছ, বেল, গোবর এদের সবার সাথে কথা বলার পর যখন প্রায় রাজপ্রাসাদের কাছে পৌঁছে গেল, তখন ছুরি পান্তা বুড়িকে ডাক দিল। ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? কে ডাকে আমাকে? আমি গো আমি ছুরি। ও ছুরি, আর বলিস না, যাচ্ছি রাজার কাছে। রাজার কাছে কেন? একটা চোর রোজ রাত্রিরে এসে আমার পান্তা খেয়ে নিচ্ছে। দেখি রাজামশাই কিছু করতে পারেন কিনা। ঠিক আছে, যাবার সময় তুমি আমাকে সাথে করে নিয়ে যেও, এতে তোমার ভালোই হবে। আচ্ছা, তাই হবে। বুড়ি এত দূর থেকে রাজার কাছে নালিশ জানাতে গেল, কিন্তু রাজা গরিব বুড়ির জন্য কোনো ব্যবস্থাই করলো না। উল্টো বুড়িকে বকাঝকা করলো, বলল, তোমার এত সাহস বুড়ি, আমার রাজ্যের নামে তুমি নালিশ করো? এই শুনে বুড়ির মনটা বেশ খারাপ হয়ে গেল।
এখন আমার কি হবে? মহারাজ তো আমার কোনো কথাই শুনলেন না। এবার আমি কি করব? কার কাছে যাব? ঠিক এই সময়ে বুড়ির মনে পড়ে যায় শিং মাছ, গোবর, বেল আর ছুরির কথা। আচ্ছা, ওরা তো আমাকে বলেছিল যে বাড়িতে যাওয়ার সময় যেন তাদের সাথে করে নিয়ে যায়, তাতে নাকি আমার উপকারই হবে। যাই, রাজামশাই যখন কিছু করলেনই না, ওদেরকেই আমার সাথে করে নিয়ে যায়। এই বলে বুড়ি বাড়ির পথে রওনা দিল। আর যাওয়ার পথে প্রথমে ছুরি, তারপর গোবর, তারপর বেল এবং তারপর শিং মাছকে ওর ব্যাগে ভরে নিল আর চলল বাড়ির দিকে। আর বুড়ির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। বুড়ি যখন বাড়ির উঠোন দিয়ে যাচ্ছিল তখন ছুরি বুড়িকে ডেকে উঠল। ও বুড়িমা, ও বুড়িমা, আমাকে বের করো। কি হলো? তোকে বের করতে বলছিস কেন? তুমি আমাকে এখানটায় ঘাসের উপরে রেখে দাও। তখন বুড়ি ঘাসের উপরে ছুরিটাকে রেখে দিল। তখন গোবর বুড়িকে বলল, ও বুড়িমা, তুমি আমাকে ঘরের সামনে রেখে দাও। এখানটায় কেন? আরে রাখুই না, তারপর দেখবে মজা। আচ্ছা, ঠিক আছে। এরপর বুড়ি যখন রান্না করতে বসলো তখন বেল বুড়িকে বলল, ও বুড়িমা, তোমার রান্না করা শেষ হলে এই গরম উনুনের মধ্যে আমাকে তুমি রেখে দিও। ঠিক আছে, তাই করব। তোরা সবাই মিলে যে কি করছিস বুঝতে পারছি না। এরপর বুড়ি শিং মাছের দিকে তাকালো। তা বাবা, এখন তোকে কি করতে হবে? কোথায় রাখবো তোকে বল? আমাকে তুমি যখন খাবার দাবার শেষ করবে তখন তোমার পান্তা ভাতের হাঁড়িতেই রেখে দিও। কি বলিস? পান্তার হাঁড়িতে তোকে রাখবো? হ্যাঁ গো হ্যাঁ, রেখেই দেখো না, চোর বেটাকে আজ আমরা সবাই মিলে শায়েস্তা করব। কি জানি বাবা, কি হবে? চোর বেটা শায়েস্তা হলেই হয়, অনেক জ্বালাচ্ছে আমাকে। তারপর পান্তা বুড়ি খাওয়া দাওয়া শেষ করে শিং মাছটাকে পান্তার হাঁড়িতে রেখে দিল। এরপর শিং মাছ বুড়িকে বলল, তুমি যাও, শুয়ে পড়ো। কিন্তু বুড়ির কি আর ঘুম আসে? বুড়ি তো মহা আগ্রহে বসে থাকলো। বাড়ির পেছনে চুপটি করে লুকিয়ে দেখতে থাকলো চোর বেটা কি করে জব্দ হয়। শয়তান বুড়ি, তোর সাহস তো কম না। তুই রাজার কাছে গেছিলি আমার নামে নালিশ করতে? দাঁড়া, আজকে তোর মজা দেখাবো। তোর পান্তা ভাত খাবো খামো, তোর বাড়ির জিনিসপত্র নিয়ে যাবো। দেহি তুই কি করে শান্তিতে থাকস। এই বলে যেই না সেই চোরটা সেই পান্তা ভাতে হাত ঢুকালো, শিং মাছ তখনই তাকে দিল কাটা ফুটিয়ে। ও বাবা গো, মা গো, মইরা গেলাম গো। ও মা, এটা কি কি লাগলো আমার হাতে? আর তো ব্যথা টিকতেছে না। কি লাগাইছে? এইটা তো শিং মাছ। দুষ্ট বুড়ি, তুই আজকা সব পান্তা খায়া ভিতরে শিং মাছ রাখলি? ব্যথায় তো বিষ বেদনা করতেছে। হাতটা টন্টন করতেছে। কি করি কি করি, এখন কি উপায়? আচ্ছা যাই, উঠোনে গিয়ে হাতটা একটু সেই গানি, তাইলে যদি একটু ভালো লাগে। এই বলে চোরটা যেই না উনুনের কাছে গেল, ঠিক তখনই গরম বেল ফেটে চোরের চোখে মুখে হাতে পড়লো আর ফোসকা ফুটে গেল। ও বাবা গো, মা গো, মইরা গেলাম গো। কোন কুক্ষণে যে আজকা বুড়ির বাড়িতে চুরি করতে আইছিলাম, এখন আবার কি হইব? চোখেই তো দেখতেছি না, বাড়ি যাবো কি কইরা? এই বলে চোরটা অন্ধভাবে হাতড়ে হাতড়ে যেই না বুড়ির বাড়ি থেকে বেরোতে গেল, তখনই বুড়ির বাড়ির সামনে রাখা গোবরে পা পিছলে চোরটা পড়ে গেল। গেল রে, আমার কোমর পা সবই গেল। কেমন যেন একটু গন্ধ পাইতেছি। গোবর, কি করি? ওই ঘাসের মধ্যে পাটা পরিষ্কার করে লই। ও মা গো, গেল গো, আর পারি না রে। ও মা বুড়ি, তুই আজকে আমার ভালোই জব্দ করলি রে। আর আসবো না তোর বাড়িতে চুরি করতে, মাপ চাই। বুঝ, আর আসবি আমার পান্তা খেতে? এবার বুঝেছিস কত ধানে কত চাল? আজীবনের শিক্ষা হয়ে গেল তোর, বেটা চোর। বাহ, ঠাম্মি অনেক সুন্দর গল্প শুনিয়েছে তো, অনেক মজার গল্প। মজার গল্প। বলো তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? শিখতে পারলাম আমরা শিখলাম যে কখনো চুরি করতে নেই,
আর খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।